হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু পাইথন সিরিজ। দারুন এর পক্ষ থেকে আমি আসিফুর রহমান আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের পাইথন সিরিজে। তো আজকে আমাদের ডাটা টাইপ নিয়ে ডিসকাস শেষ হয়ে যাবে ডিকশনারি নিয়ে ডিসকাস করার পর। তারপরে আমরা আসল ফান প্রোগ্রামিং এ ঢুকে যাব নেক্সট ভিডিও থেকে, যেখানে আমরা কন্ট্রোল ফ্লো, লজিক্যাল অপারেটরস এইগুলো নিয়ে কাজ করব, লুপ, তারপর হচ্ছে ফাংশন, এগুলো নিয়ে কাজ করব। তো আমরা আজকে ডাটা টাইপের লাস্ট এলিমেন্ট, সেটা হচ্ছে আমাদের ডিকশনারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। তো ফার্স্টে চলে আসে ডিকশনারিটা কি, কিভাবে লিখতে হয়। ডিকশনারি হচ্ছে সেট অফ ডাটা, যেখানে প্রত্যেকটা ডাটার একটা করে কি থাকে এবং একটা করে ভ্যালু থাকে। যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছেন, ফর এক্সাম্পল যারা জাভাস্ক্রিপ্ট করেছেন, সেখানে আপনারা যে অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখেছেন, যেখানে ডাটাগুলোর অ্যারের ডাটাগুলোর কি থাকে, ভ্যালু থাকে, ঠিক সিমিলার জিনিসটাই আমাদের পাইথনে ডিকশনারি হিসেবে পরিচিত। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ডিকশনারি। ফাইন, তো আমরা ডিকশনারি দেখবো, ডিকশনারি প্রিন্ট করবো, ডিকশনারির ভিতরে এলিমেন্টগুলোকে একটা একটা করে প্রিন্ট করে দেখবো, ডিকশনারির ভিতরে বিভিন্ন ধরনের অপারেশনসগুলো আমরা আজকে করে দেখবো। চলুন করে ফেলি। তো ফার্স্ট একটা ডিকশনারি চলুন তৈরি করে ফেলি। ধরেন আমার স্টুডেন্টস নামক একটা স্টুডেন্টস নামক একটা ভেরিয়েবল আছে, এবং এখানে ভেরিয়েবলের ভিতরে আমি যখন দ্বিতীয় বন্ধনী ইউজ করব, দ্বিতীয় বন্ধনী ইউজ করে যখন কি ভ্যালু পেয়ার রেখে দিব, তখন সেটা একটা ডিকশনারি হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরেন স্টুডেন্টের নাম থাকবে এখানে, আমি আসিফুর রাখলাম, এবং তারপর হচ্ছে আমি কোলন দিয়ে স্টুডেন্টের যে এজ সেটা রেখে দিব। তারপর ধরেন আবার একজন আছে কবির নেম, তারপর কোলন দিয়ে তার এজটা আমি রেখে দিব। তারপর ধরেন সজল, তো তার এজটাও ধরেন আমরা এখানে রেখে দিব। তো এইরকম ভাবে একটা ডিকশনারি ক্রিয়েট হয়। তো ডিকশনারি প্রত্যেকটা আইটেমে একটা করে কি থাকে, একটা করে ভ্যালু থাকে। যেমন এখানে স্টুডেন্টের নামটা হচ্ছে কি এবং ভ্যালুটা হচ্ছে এরকম ভাবে, কিটার পরে ভ্যালুটা লেখার জন্য একইভাবে কোলন দেওয়া হয়। ওকে, তো এটা একটা ডিকশনারি হয়ে গেছে, দ্যাটস ইট। এখন চাইলে আমরা ডিকশনারিটাকে প্রিন্ট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি চাই ডিকশনারি একটা নির্দিষ্ট এলিমেন্টকে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা লিখবো প্রিন্ট, তারপর আমরা স্টুডেন্টসের মধ্যে কোন স্টুডেন্টের এজ আমরা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এভাবে পাস করে দেবো হচ্ছে আমরা আসিফুরের এজটা জানতে চাচ্ছি যে আসিফুরের এজ কত। ওকে, লিস্টের ক্ষেত্রে আমরা দেখেছি এবং টাপলের ক্ষেত্রে বা টুপলের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা স্টুডেন্ট লেখার পর স্কোয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী ইউজ করে তার ভিতরে ওই যার ডিটেলস দেখতে যাচ্ছি তার ইন্ডেক্স নাম্বারটা পাস করে দিলে তার ডিটেলসটা আমাদেরকে প্রিন্ট করে দেখায়। কিন্তু যেহেতু এটা ডিকশনারির প্রত্যেকটা এলিমেন্টে একটা করে কি রয়েছে এবং একটা করে ভ্যালু রয়েছে, তাই যদি আমরা কোনো একটি নির্দিষ্ট পার্সনের বা নির্দিষ্ট এলিমেন্টের ডিটেলস দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট ওই এলিমেন্টটার নামটা পাস করতে হবে, তাহলেই হয়ে যাবে। অবশ্যই এটা এভাবে পাস করা যাবে না, আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এটাকে পাস করতে হবে, আদারওয়াইজ এটা ইরর দিবে। ওকে ফাইন। এখন যদি আমি এখানে এটাকে রান করি, তাহলে দেখবেন আসিফুরের এজ 22 সেটাকে সে প্রিন্ট করে দিয়েছে। ওকে ফাইন। এখন আপনি যদি চান যে আপনার ডিকশনারির প্রত্যেকটা কি আপনি প্রিন্ট করবেন, অনলি কি, তো সেক্ষেত্রে আপনি লিখতে পারেন হচ্ছে স্টুডেন্ট ডট কি। তো এটা কি করবে, বেসিক্যালি আপনার যে ডিকশনারিটা রয়েছে ওই ডিকশনারির প্রত্যেকটা কিকে সে প্রিন্ট করে দিবে। দেখেন ডিকশনারি কিগুলো সে প্রিন্ট করে, জাসিবুর, কবির, সজল। আবার যদি চান আপনি শুধুমাত্র ভ্যালুগুলোকে প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, এখানে পাস করে দেবেন যে ডিক ডট ভ্যালুস। ওকে, তো সেক্ষেত্রে সে বেসিক্যালি কি করবে, আপনার ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিবে। দেখতে পাচ্ছেন, শুধু ভ্যালুগুলোকে সে প্রিন্ট করেছে। এভাবে আপনি ডিকশনারির অনলি কি বা অনলি ভ্যালু প্রিন্ট করতে পারেন। কি প্রিন্ট করার জন্য কিস লিখতে হবে এবং ভ্যালুর জন্য ভ্যালু লিখতে হবে। ওকে, ভ্যালুস লিখতে হবে, ফাইন। এখন যদি আপনি সবকিছু প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সবকিছু প্রিন্ট করতে চাইলে আপনাকে কি করতে হবে বলেন তো? সবকিছু প্রিন্ট করতে চাইলে আপনাকে সিম্পলি এখানে লিখতে হবে স্টুডেন্ট ডট আইটেমস। যদি আমরা আইটেমস লিখি এখানে, তাহলে বেসিক্যালি সবকিছুকে সে প্রিন্ট করে দিবে, কি ভ্যালু সবকিছুকে সে পেয়ার আপ করে প্রিন্ট করে দিবে। এখন যদি আপনি চান যে আপনার ডিকশনারি যে কোনো একটা এলিমেন্টকে আপনি আপডেট করবেন, ফর এক্সাম্পল আসিফুরের এজটা পরের বছর 23 হয়ে গেছে, তো আমি আপডেট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এভাবে লিখবো স্টুডেন্ট ডট আপডেট। ওকে, আপডেট লেখার পর এর ভিতরে গিয়ে আমাকে দ্বিতীয় বন্ধনী ইউজ করে কাকে আমি আপডেট করতে চাচ্ছি, আসিফুরকে আপডেট করে কি দিতে চাচ্ছি, তার এজ দিতে চাচ্ছি 23, সেটা আমাকে এখানে পাস করতে হবে, তাহলে এটা আমাদের আপডেট হয়ে যাবে। সরি, স্টুডেন্ট এক্স হয়ে গেছে এখানে, সরি ফাইন। দেখতে পাচ্ছি আসিফুরের এজ কিন্তু 23 হয়ে গেছে। শুধু তাই নয়, এই আপডেটটা ইউজ করে আমি চাইলে নতুন কোনো একটা এলিমেন্ট অ্যাডও করতে পারি। যেমন আমার এখানে সাকিব নাই,
আমি সাকিবটা চাইলে এভাবে অ্যাড করতে পারি। ওকে, দেখতে হচ্ছে নতুন একটা এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। সো আপডেটের মাধ্যমে আমরা এক্সিস্টিং কোনো একটা এলিমেন্টকে এডিট করতে পারি বা চাইলে নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। ওকে, একটা না একাধিক অ্যাড করা যাবে আর কি। ফাইন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ফর এক্সাম্পল দেখেন আমি এখানে যদি এরকমভাবে কবিরের এসটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে লিখবো স্টুডেন্টস, তারপর আমি এখানে কবিরটাকে পাস করে দেবো, তাই না? তো কবিরের এসটা আছে বিধায় এখানে প্রিন্ট করে দিল। ফর এক্সাম্পল আমি এখানে আমি জানি না যে আমার ডিকশনারিতে কয়টা ভ্যালু আছে, আমি চাচ্ছি হচ্ছে নাদিমের এস প্রিন্ট করতে যাচ্ছি। সো নাদিমটাকে যদি আমি পাস করে দিই তাহলে আমাকে এখানে একটি ইরোড থ্রো করবে। তো এইভাবে যদি আমরা কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে প্রিন্ট করতে চাই এবং সেটা যদি আমাদের ডিকশনারিতে না থাকে, সেক্ষেত্রে সে কী করে, এরকমভাবে ইরোড থ্রো করে। তো এটা আইডিয়াল ওয়ে না, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গেট মেথড ইউজ করে প্রিন্ট করা। সো আমরা যদি এখানে স্টুডেন্টস ডট গেট দেই, গেট দেওয়ার পর যদি আমরা এখানে ধরেন আমরা এখানে নাদিম পাস করে দিচ্ছি এবং নাদিমটা যদি আমাদের না থাকে, সেক্ষেত্রে সে আমাদেরকে পাস করবে হচ্ছে নান, মানে নাই, নাদিমের এসটা আমার কাছে নাই। আর যদি থাকে, ফর এক্সাম্পল আমরা এখানে পাস করে দিলাম হচ্ছে কবির, কবিরের এস আছে, তো সেক্ষেত্রে সে যে ভ্যালুটা আছে সেটা আমাদেরকে প্রিন্ট করে দেবে। তো এটা খুব ইজি না বিষয়টা? ফাইন। সো এই তো ছিল ডিকশনারি ইন ডিটেলস ব্লগ পোস্ট, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা চেক করে নেবেন। সো ইয়া, নেক্সট ভিডিও থেকে আরো বেশি ফান হবে। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি and have a very good day.